জলপাইগুড়িতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাওকে ঘিরে তীব্র উত্তেজনা। আবাস যোজনা ও সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে বহু স্থানীয় মহিলা বাসিন্দারা ধূপগুড়ির সাঁকোয়াঝোড়া এলাকায় বিক্ষোভে সামিল হন। তবে বিক্ষোভের খবর পেয়েই সাঁকোয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা মঞ্জিলা খাতুন বাড়ি ছেড়ে পালিয়ে যান। পুলিশ এসে বাড়ির তালা ভেঙে তল্লাশি চালিয়েও কাউকে না পেয়ে বাড়িতে তালা লাগিয়ে চাবি স্থানীয়দের হাতে তুলে দেয়। অপরদিকে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে পুলিশ। এবার কিন্তু ধূপগুড়িতে দাঁড়াবেন এই ছবি ধরা পড়ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েতের বাড়ির সামনে একাধিক মহিলার জড়ো হয়েছেন, একাধিক দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে এবং ঘটনাস্থলে থানার পুলিশ এই মুহূর্তে রয়েছে। যে ছবিটা সহকর্মী অর্জুন এই মুহূর্তে ছবি দেখাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু ধূপগুড়ি থানার পুলিশ সেই পঞ্চায়েত সদস্যার তারা খোঁজ চালাচ্ছে। এই স্থানীয় যারা গ্রামবাসীরা রয়েছেন তাদের নিয়ে কিন্তু এই মুহূর্তে তাকে দেওয়া হচ্ছে। যেমনটা অভিযোগ তোলা হচ্ছে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ এই তৃণমূল পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে এবং যার কারণেই আজ তারা এখানে জমায়েত হয়েছেন। সরকারের দুর্নীতি, মানে দুর্নীতি, সিসি রোডের দুর্নীতি আর দুর্নীতির পর দুর্নীতি। ওর অ্যারেস্ট চাচ্ছি, ও আইনগত যেটা এসে প্রশাসন সেটা করে তবিদ। এই যে পঞ্চায়েত সদস্য যে তৃণমূল পঞ্চায়েত বাড়ি, সেই বাড়ি কিন্তু ইতিমধ্যেই সিল করে দেওয়া হচ্ছে পুলিশ তরফে এবং যারা আন্দোলনকারী তাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে আসলেই পুলিশকে খোঁজ দেওয়া হলে পুলিশ কিন্তু দ্রুত পদক্ষেপ নেবে। অর্থাৎ তাদের যে আন্দোলন, কোথাও গিয়ে সেই আন্দোলন কিন্তু থামিতে হবে শর্তগুলো। একাধিক অভিযোগ এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তুলেছিলেন এবং যার পর তারা বাড়ি ঘেরাও করেন এবং অবশেষে পুলিশের আশ্বাস পেয়ে দীর্ঘক্ষণ তার বাড়িতে চিরুনি তল্লাশি চালিয়েও কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে আন্দোলন তারা আজকের মতো তুলে নিলেন, তবে গ্রেপ্তার না হলে আরো বৃহত্তর আন্দোলন নামবেন তারা। পাশাপাশি এই পুরো বাড়ি পঞ্চায়েত সদস্য এই মুহূর্তে ঢুকতে পারবেন না, কারণ প্রশাসন সেই বাড়ি অভিযোগের ভিত্তিতে পুরোপুরি সিল করে দিয়েছে। ক্যামেরা অর্জুনের সঙ্গে সানি, সময় কলকাতা, ধূপগুড়ি।